12 জানুয়ারি 2024 27তম জাতীয় যুব দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দীর্ঘতম সেতু দ্য মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক এর শুভ উদ্বোধন করেন, যার অফিসিয়াল নাম রাখা হয়েছে অটল বিহারী বাজপেয়ী সেউরি নাভা সেবা অটল সেতু। 21.8 কিলোমিটার দীর্ঘ এই সেতুটির 16.5 কিলোমিটার আরব সাগরের উপরে বানানো হয়েছে, যা এই সেতুটিকে ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুতেও পরিণত করেছে। দীর্ঘ 5 বছর ধরে তৈরি হওয়া এই সেতুটি তৈরি করতে প্রায় 17,840 কোটি টাকা খরচ হয়েছে, যা সাউথ মুম্বাই থেকে নবী মুম্বাই এর যাতায়াতের সময়সীমা প্রায় 2 ঘন্টা থেকে কমিয়ে 20 মিনিটে নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে। এই 6 লেন যুক্ত এক্সপ্রেসওয়েটি মুম্বাই শহরের সেউরি থেকে শুরু হয়ে রায়গড় ডিস্ট্রিক্ট এর নভা সেবা পর্যন্ত বানানো হয়েছে। এই সেতুটি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সাথে নবী মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কানেক্টিভিটি প্রোভাইড করবে, সাথে মুম্বাই বন্দর এর সাথে জওহরলাল নেহরু বন্দর এর কানেক্টিভিটিও প্রোভাইড করবে। সাথে সাথে এই সেতুটি মুম্বাই থেকে গোয়া, পুনে তথা সাউথ ইন্ডিয়াতে ফাস্টার কানেক্টিভিটি প্রোভাইড করবে। এই অটল বিহারী বাজপেয়ী সেউরি নাভা সেবা অটল সেতুটি বানানোর জন্য অত্যাধুনিক ইনোভেটিভ টেকনোলজি এর ব্যবহার করা হয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য আর্থকুইক রেসিস্ট্যান্স টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে এটি 6.5 রিক্টার স্কেল এর মাত্রা সহ বিভিন্ন ধরনের ভূমিকম্প সহ্য করতে পারবে। জাপানিজ টেকনোলজি ইউজ করে এই প্রথম ভারতে অর্থোট্রপিক স্টিল ডেক এর ইউজ করা হয়েছে, যা এই সেতুটির স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি প্রোভাইড করবে। এছাড়াও সামুদ্রিক জীবদের সুরক্ষার কথা মাথায় রেখে সাউন্ড, নয়েজ, ভাইব্রেশন এই সমস্ত কিছু কমানোর টেকনোলজিও ইউজ করা হয়েছে। ইকো ফ্রেন্ডলি লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে, যাতে লাইট শুধুমাত্র সেই ব্রিজের উপরেই পড়ে। এই সমস্ত কিছুর সাথে সাথে ওপেন রোড টোলিং সিস্টেম ইউজ করা হয়েছে, অর্থাৎ টুল ট্যাক্স অটোমেটিক্যালি ডিজিটালি কালেক্ট করা হবে। আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছো। ফর মোর সাচ ভিডিওজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।